স্নোফল, আসবার দেখে দিলাম নাথুলা স্নোফল। এই ছাঙ্গু লেকের পাশেই আমি আছি, এখানে আবার শুরু হয়েছে স্নোফল আসা। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরো একটা নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে আমাদের নর্থ সিকিমের থার্ড ডে। আজকে আমরা যাবো হচ্ছে নাথুলা, ওখান থেকে হচ্ছে ছাঙ্গুলামা, তারপরে বাবা হলমন্দির মন্দির, এইগুলো আমরা ক্যাপচার করবো। তো এখন ব্রেকফাস্ট করবো না, বেরিয়ে পড়বো। তো এখন আমার ব্রেকফাস্ট চলে এসেছে, এখানে হচ্ছে ডিম টোস্ট। এই যে ম্যাডাম জিও রেডি হয়ে গেছেন, দুদিন একই শাড়ি পরে ঘুরছিল, আজকে ফাইনালি শাড়ি চেঞ্জ করেছে। সেটাই সেটাই। আর এই যে এই চুটকিটাকে নিয়ে যাবে নাকি? আমার তো ইচ্ছে নেই চুটকিটাকে নিয়ে যাওয়ার। চুটকি পুরো আগে রেডি হয়ে বসে থাকে, সোয়েটার পরে রেডি আছে ছোট ছেলের সামনে, ছোট ছেলেকে নিয়ে যাবে একবারেই। এই যে আমাদের গাড়ি চলে এসছে, এবার আমরা যাচ্ছি, বেরোচ্ছি, আমরা সবাই বেরিয়ে গেছি। তাহলে সবাই খুশি তো? চলো, পেছনে আছে বাবা, মেসোমশাই আর মাসিমা। খুশি তো? চলো যাওয়া যাক। তো এই বাংলাটায় প্রেম সিং যিনি সিএম, তিনি থাকেন এখানটায়। To the city streets we began to feel the fire. এখন এখানে ওই নাথুলার পারমিট নেওয়ার জন্য ওই ড্রাইভারটা একটু দাঁড়ালো, তো আমাদেরকে বলে আপনারা একটু ফটোশুট যা পারবেন করে নিন। তো আমি দাদা বৌদি আমরা এখন নেমেছি ফটোশুট করবো। আর আমাদের যিনি ড্রাইভার দাদা, তিনি আজকে সত্যি খুব ভালো মানুষ। আর ওই যে ওখানে সব গাড়ি দাঁড়িয়ে আছে, আর পেছনের ব্যাকগ্রাউন্ড হচ্ছে এইটা, মানে অসাধারণ, জাস্ট ফাটাফাটি। এই যে গোপুর দেখার জন্য ভিডিও করা হলো। গোপুর মা চাইছিল গোপুকে দেখাও। এখন আমরা গাড়িতে বসে আছি, কতক্ষণ বসে থাকবো জানি না, কারণ এখন ওই নাথুলার জন্য কি করা হচ্ছে পারমিশন, নাথুলার জন্য পারমিশন একটা হয়ে গেছে, আরো দুটোর জন্য লাগবে। তো কখন হবে জানি না, কারণ আমাদের গাড়ি আছে 50 নম্বর। এখানে এখন বসে আছে, করে ভুট্টা খাচ্ছেন ম্যাডাম, ম্যাডামের শাশুড়িও খেয়েছেন। হ্যাঁ, ম্যাডামের ননদ খায়নি, ননদ খায় না, তো ওই দুটো তিনটে খেয়েছে। ননদ এইসব জিনিস খায় না, ননদ বিরিয়ানি খায়। হ্যাঁ, বিরিয়ানি খায়, বড় লোক ননদ। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা দাঁড়ানোর পর আমরা এবার আস্তে আস্তে যাচ্ছি ফাইনালি নাথুলার দিকে। সেদিন আকাশটা ছিল মেঘলা, আর পাহাড়ের কোলে মেঘলা আকাশ যেন একটা আলাদাই সৌন্দর্য বহন করে নিয়ে যায়। নাথুলা যাওয়ার পথে এখানে আমরা একটু দাঁড়ালাম, মানে এত সুন্দর সিনারি, না দাঁড়িয়ে থাকতে পারলাম না। নাথুলা যাওয়ার পথে মাঝখানে আমরা এই জায়গাতে একটুখানি দাঁড়িয়েছি, একটু স্ন্যাক্স ব্রেক নেওয়ার জন্য। চারিদিকে শুধু বরফ আর বরফ, এত সুন্দর লাগছে দেখে, জাস্ট ফাটাফাটি। ওই দিকটা না আর্মি এরিয়া, তো ওই দিকটা দেখানো যাবে না, অসংখ্য ওই ব্যাকগ্রাউন্ড। আর এইখানে এতটা বরফ বেশ জমে আছে স্তূপীকৃত হয়ে। আর এই দোকানটাতে আমরা একটু স্ন্যাক্স ব্রেক নিচ্ছি, মোমো ম্যাগি এসব খাবো। তো এখানে চলে এসছে আমাদের মোমো 2 প্লেট, গরম গরম মোমো। তো আমরা আবার মাঝ রাস্তায় একটু দাঁড়ালাম, এটা হচ্ছে ভিউ, আর এইটা হচ্ছে ছাঙ্গু লেক। ওই যে ওই মাঝখানে আমরা যাবো, ওখানে আগে নাথুলাটা চলে যাই, তারপরে ছাঙ্গু লেক আমরা আসবো আবার। পারমিট দেখিয়ে আমরা এবারে নাথুলাতে এন্ট্রি করলাম। নাথুলার মাইলস্টোন, নাথুলা পৌঁছে গেছি আমরা। তো তোমাদের একটা জিনিস দেখাই, এটা হচ্ছে নাথুলা যাওয়ার, এটা হচ্ছে গাড়ির লাইন, ঠিক আছে? একটার মধ্যে বন্ধ হয়ে যায়, অনেকে ফিরেও চলে যাচ্ছে, মানে অসম্ভব লাইন, কখন ঢুকতে পারবো তা জানি না। আর এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, অসম্ভব সুন্দর।
এখন গাড়ির এখানে অনেক লাইন, তো জানি না কখন এগোবে, তো আমরা ভাবলাম যে আমরা হেঁটেই চলে যাই। ওই অতটা আমরা উঠবো, ওই যে ওইখানে ওই যে লালটা হচ্ছে ইন্ডিয়া আর ওটা হচ্ছে চীন। তো আমরা এখন যাচ্ছি, আর বাবা মা সবাইকে বলা হলো ওনাদের শ্বাসকষ্ট হবে, তো আমরা যাচ্ছি 4 জন মিলে। তো চলো ওখানে যাওয়া যাক। তো আমরা এখন যাচ্ছি ওখানে, আর এখানে নামার সঙ্গে সঙ্গে মারাত্মক ঠান্ডা, ঠিক আছে, মানে হাতে গ্লাভস পরে আছে, তাও মনে হচ্ছে হাতগুলো জমে যাচ্ছে, এত ঠান্ডা। আমরা এখন যাচ্ছি ওইখানে, আর এখানে না এখন স্নোফল হচ্ছে, এখানে হালকা হালকা স্নোফল হচ্ছে, স্নোফল হচ্ছে, হালকা হালকা ওই যে স্নোফল হচ্ছে। কেমন লাগছে? দারুণ দারুণ স্নোফল হচ্ছে। আচ্ছা আমরা এখানে বেশিক্ষণ টাইম নষ্ট করবো না, আমরা উপরে চলে যাবো আস্তে আস্তে হেঁটে হেঁটে। স্নোফল হচ্ছে, চলো। এখন আমরা বরফের ওপর দিয়ে হাঁটছি, চারিদিকে বরফ আছে। এখন কি দাদা কেমন লাগছে? তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। ওই লালটা হচ্ছে ইন্ডিয়া আর এই সবুজটা হচ্ছে চীন। আমরা এবার ওই ওপরে এখন যাবো। চলে এসেছি আমরা নাথুলাতে। ফাইনালি আমরা পৌঁছে গেছি নাটুলায়। লেখা আছে ওয়েলকাম টু নাটুলা। নাটুলা আমাদের ওয়েলকাম জানিয়েছে। এবারে আমরা এই রাস্তাটা দিয়ে আমরা যাবো। এখন এই হচ্ছে নাথুলায় উপরে ওঠার রাস্তা, যাচ্ছি আমরা এখন। গ্লাভস পরেছে, তাতে মনে হচ্ছে হাত জমে যাচ্ছে, মারাত্মক ঠান্ডা, তার সঙ্গে স্নোফল হচ্ছে। এই যে একজনকে দেখলেই বুঝতে পারবেন, মানে মারাত্মক ঠান্ডা, গ্লাভসে কাজ হচ্ছে না, এত ঠান্ডা, মারাত্মক মারাত্মক। আর তার সঙ্গে স্নোফল হচ্ছে। ও মাই গড, একটা আলাদাই ফিলিং। স্নোফল হচ্ছে, স্নোফল, অ্যামেজিং, কি বলবো, ফাটাফাটি। আর এই মাত্র এখানে এখন স্নোফল স্টার্ট হয়ে গেছে। ওয়াও, স্নোফল হচ্ছে ফাইনালি। মাই ড্রিম বিকামস ট্রু। মাই গড, দারুণ লাগছে। আরে যে বাবা কেমন লাগছে? স্নোফল হচ্ছে, স্নোফল, ওয়াও, অ্যামেজিং, দারুণ। আসবার দেখে দিলাম নাথুলা স্নোফল, জাস্ট অ্যামেজিং। মাই ড্রিম বিকামস ট্রু, সিরিয়াসলি। তো এবারে যাওয়ার আগে এখানে স্নোফলটা আরেকবার দেখিয়ে দিই, মানে আমার স্বপ্ন সত্যি আজকে পূরণ হলো, জাস্ট ফাটাফাটি। তো আমরা তো চলে যাচ্ছি, যাওয়ার আগে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি হেভি স্নোফলের জন্য। আমরা না অ্যাকচুয়ালি ওইখানটা যেতে পারলাম না, ওইটা হচ্ছে ইন্ডিয়া আর ওইটা হচ্ছে আমাদের চীন, ঠিক আছে। এটা হচ্ছে নাথুলা, এখান দিয়ে মানে এন্ট্রি আর কি। তো না হলে আমাদের ওপরে যাওয়ার কথা ছিল, যেতে পারলাম না হেভি স্নোফলের জন্য। বাট দারুণ লাগলো, মানে যেটা দেখেছি সেটাই বেটার, মানে ওপরে যেতে পারলাম না, যেটা দেখলাম সেটাই বেটার, তাই না? যেটা দেখলো সেটাই স্বপ্ন পূরণ হয়ে গেছে আমাদের, ফাটাফাটি। আর কিছু চাই না, এটাই দরকার ছিল, পেয়ে গেছি। দারুণ স্নোফল দেখলাম, অ্যামেজিং, আমার স্বপ্ন পূরণ হলো। এই ফার্স্ট টাইম দেখলাম, এটা ভাষায় প্রকাশ করতে পারবো না, অসম্ভব সুন্দর। তো এবার যাবো গাড়ির দিকে, চলো যাওয়া যাক। বাবা হরভজন মন্দির, আশা করি এনার গল্প তোমরা সবাই জানো। ইনি একজন ইন্ডিয়ান আর্মি ছিলেন। অনেক বছর আগে, মাত্র 25 বছর বয়সে উনি শহীদ হয়ে যান। তবে এখনো উনি বিচরণ করেন, এখনো উনি ডিউটি করেন, যার জন্য আজও ওনাকে সরকারের পক্ষ থেকে পেনশন দেওয়া হয়, ওনার জন্য ছুটি বরাদ্দ হয়, এবং যে কোনো মিটিংয়ে ওনার জন্য একটা চেয়ারও বরাদ্দ থাকে। তো ওল্ড বাবা মন্দিরের পথে যাওয়ার সময় এখানে আমরা দেখতে পেলাম এলিফ্যান্ট লেক, ঠিক আছে। তোমরা একটু ভালো করে কল্পনা করলেই বুঝতে পারবে, এটা একটা হাতির মতো, খুব সুন্দর লাগছে দেখতে, অসাধারণ। তার সাথে স্নোফল কিন্তু এখনো হচ্ছে, স্নোফল কিন্তু এখনো থামেনি, মানে খুব ভালো লাগছে, মারাত্মক ঠান্ডা। এইটা পরেও মনে হচ্ছে আমার হাত পুরো জমে গেল, মানে ফাটাফাটি, দারুণ। তো আমরা এখন চলে এসেছি ওল্ড হরভজন বাবা মন্দির। অনেক দিনের দেখা শখ ছিল, এবার আমরা ভেতরে যাব। এটাই হচ্ছে হরভজন বাবার মন্দির, বাবাজিটা মন্দির এটা। ও আমরা ওপরে উঠে যাব, এবার আমরা এখান দিয়ে উঠবো। তার আগে এখানে ওই লেখা আছে বাবাজি ব্লেস আস অল র্যাঙ্কস 164, মানে ওনার নিয়ে লেখা আছে আর কি। আর এখানে ওনার বিহার রেজিমেন্ট, বাবাজি মানে যে উপস্থিতির অনুভব করেন সেটা এখানে বলা হয়েছে। এবার আমরা উপরে যাব। এটা ছিল বাবা হরভজনের বাংকার, উনি এখানেই থাকতেন ডিউটিরত অবস্থায়। তবে এখন এখানে মন্দির হয়েছে, আর আমরা ভেতরে গিয়ে যা যা দেখতে পাবো সেইগুলো সব এখনো পর্যন্ত উনি ব্যবহার করেন, তার প্রমাণও পাওয়া যায়। এই সেই ওল্ড হরভজন বাবা মন্দির। আমরা এবার এই মন্দির সামনে যাচ্ছি, অনেক দিনের ইচ্ছে পূরণ হলো। তো এবার ভেতরে ঢুকবো, তার আগে এখানে জুতো খুলতে হবে।
তো ভেতরে গিয়ে আমরা যে জুতোগুলো দেখতে পাবো সেই জুতোগুলোকে প্রতিদিন রাতে পরিষ্কার করা হয় এবং সকালে উঠে দেখা হয় সেগুলোতে ধুলোবালি লেগে রয়েছে, তার মানে উনি রাতে ডিউটি করেন, যার জন্য ওই অবস্থা হয়। এবার আমরা ভেতরে ঢুকবো, তার আগে এখানেও বেশ ওনার ব্যবহার করা কিছু জামা রয়েছে। এবার আমরা ভেতরে যাবো যে এখানে ওনার আসল জিনিসগুলো রয়েছে। যে ড্রেস রয়েছে এটা একদম দেখে মনে হচ্ছে পুরো নতুন। এটা ওনার নামও লেখা আছে হরভজন সিং। আর যেহেতু উনি পাঞ্জাবি ছিলেন, তাই পাঞ্জাবিরা যেরকম কুর্তা পরেন, এই সাদা কুর্তাটা ঠিক সেই রকমই এখনো উনি এটা পরেন। এইগুলো সব ওনার ড্রেস, এখনো পুরো নতুন চকচক করছে। এখানে রয়েছে ওনার জুতো, মোজা, সব নতুন একদম চকচক করছে। বিশ্বাসই হচ্ছে না যেগুলো দেখতে পাচ্ছি। যেহেতু উনি পাঞ্জাবি ছিলেন, তাই পাঞ্জাবিরা ঠিক যেরকম কুর্তা পরেন ওনার সেইগুলো ইউজ করা এগুলো। এখানে যে ড্রেসগুলো তোমাদের দেখালাম এই সবকটে উনি এখনো ব্যবহার করেন, ঠিক এরকমটাই শোনা যায়। হরভজন সিং, এটা হচ্ছে ওনার পাগড়ি, হচ্ছে ওনার ব্যবহার করা কম্বল, আর এটা হচ্ছে ওনার বিছানা, বিছানা। আর এখানে হচ্ছে ওনার ইউজ করা হচ্ছে এখানে বালা। আর এটা কি চিরুনি? আর এটা কি পাঞ্জাবিতে যে কিছু একটা থাকে হাতে রাখতে হয়, হ্যাঁ সেটা হচ্ছে ওনার ইউজ করা। খুব লাকি আমরা। আর এই খাটটা ওনার, বালিশটা সবটাই ওনার। মায়ের অনেক দিনের ইচ্ছে ছিল, খুব ইচ্ছে ছিল, বলো খুব লাকি আমরা, তাই না? তাই না? হ্যাঁ সব তুলে নিজে সব দেখিয়ে দিয়েছি এগুলো। হ্যাঁ এগুলো সব দিয়ে দিয়েছি, হ্যাঁ সব 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 দেখিয়ে দিচ্ছি। খুব লাকি। তাহলে এবার খুশি তো? মা এটার জন্য শিখে গেছিল একদম। আমারও তাই, একদম সেটাই, সত্যি একদম। এখানে ওনার একটা ফটো আছে বেশ সুন্দর। যেহেতু এটা ওনার বাংকার ছিল, উনি এখানেই থাকতেন, তো সেহেতু এখানে পুরোটাই ওনার স্মৃতিতেই ভর্তি এবং উনি এখনো যেগুলো ব্যবহার করেন সেইগুলোই রয়েছে। আর এখনো এখানে ওনার ছবিতেই পুরোটা ভর্তি। এখন ওনাকে পুজো দেওয়া হয়, এখানে পুজোর পর ওনাকে ভোগ দেওয়া হয়, উনি সেই ভোগটাও গ্রহণ করেন। এটা বলতে গিয়ে এখন আমার গায়ে কাটা দিয়ে উঠছে, বাট আমাদের যিনি গাড়ির ড্রাইভার তিনিও বললেন যেটা সত্যি, এখনো এটাই শোনা। রুমের পাশেই ওনার এখানে একটা মূর্তি রয়েছে খুব সুন্দর। অ্যাকচুয়ালি যেই বয়সের ছবিগুলো দেখানো হলো ওই বয়সেই উনি মারা যান। ছবি রয়েছে, রোজ পুজো করা হয় এখানে। এই রুমেই কি এখনো উনি আসেন? তো উনি কি এই রুমে আসেন রোজ? রোজ এইখানে? হ্যাঁ হ্যাঁ, এই ঘরে ওনার আর একটা মূর্তি রয়েছে। আর এখানে ওই লিখতে হয় যে কেমন এক্সপিরিয়েন্স, দাদা এখানে লিখে দিয়ে গেছে। হরভজন বাবার মন্দিরই আসি, মানে ঢুকতে ঢুকতে লিটারেলি গায়ে কাটা ঢুকতে। হয়তো আগেই বললাম ওনার পুরো গল্পটা, মানে একটা মানুষ যে তার নিজের কাজ তো বাদ দিলাম, মানে দেশকে কতটা ভালোবাসতে পারে তার জন্য। এটা কাজের কথা এখানে কোনো ওঠেই না, এখানে দেশকে ভালোবাসার ব্যাপারটাই হচ্ছে আসল। ঠিক আছে, মানে কিছু অন্যকে নিয়ে আর কিছু বলা দরকারই নেই। মৃত্যুর পরেও উনি, সত্যি কথা এরকম, হ্যাঁ সেটাই, মৃত্যুর পরেও উনি কাজ করে যাচ্ছেন। সেটাই সেটাই, উনি অমর একদম, সেটাই সেটাই হচ্ছে কথা। দারুণ দারুণ লাগে। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো ছাঙ্গু লেক। ভিউটা দেখিয়ে নি, এই হচ্ছে ছাঙ্গু লেকের ভিউ। আশা করি তোমরা বুঝতে পারছো এখানে শুরু হয়ে গেছে আবার স্নোফল। এখানে আছে চমড়ি গাই, এই চমড়ি গাই, এখানে বৌদি ফটো তুলছে। আমি চাপবো না, বৌদি চেপেছে। এখনো আছি ছাঙ্গু লেকের পাশেই, আমি আছি। মারাত্মক ঠান্ডা, আর এখন এখানে আবার শুরু হয়েছে স্নোফল। আশা করি দেখে কিছুটা বুঝতে পারছো। এইখানে সিনারিটা তোমরা জাস্ট দেখো, মানে পুরো রাস্তা ভেজা, স্নোফল হচ্ছে, হাড় কাঁপুনি ঠান্ডা যাকে বলে ওইটাই। ছাঙ্গু লেক থেকে বেরিয়ে গেছি, মা তো নামবে না, কেমন লাগলো? দারুণ। কেমন লাগলো? আমার গায়ে বরফ পড়েছে, তাই জন্য মা আমাকে তুলে ফেলেছে। যাই হোক, আর এই আর দাদা মিলে হচ্ছে চমড়ি গায়ের ছবি তুলেছে, আমি তো আজকের মতো আপাতত এখানেই শেষ। এবার আমরা ফিরে যাবো হোটেলে, মানে গ্যাংটকে আমরা যাচ্ছি। রাস্তার মাঝখানে দাঁড়াবো, আজকে লাঞ্চ হয়নি ছিল তোমরা জানো, তো লাঞ্চ করে তারপর আমরা চলে যাবো গ্যাংটক।
এখন বাজে 4:30, ঠিক আছে। স্নোফল তো হচ্ছেই তখন থেকে একটানা, তার সঙ্গে বৃষ্টি, ঠিক আছে। আমি তো জানি না, মানে এইগুলো পরেও মনে হচ্ছে আমার আরো পড়া উচিত ছিল। আমি আজকে 4টে জামা পরেছি, জ্যাকেট নিয়ে বলছি, আরো 6টা পড়া উচিত ছিল, ঠিক আছে। কথা বলতে পারছিল না, একটু দাঁত থেকে যাচ্ছে, ঠিক আছে। একই ঠান্ডার জায়গা, তারপরে বৃষ্টি, ঝোড়ো হাওয়া। তো আমরা সকালে যেখানে ব্রেকফাস্ট করেছিলাম সেখানে আমরা এখন এসেছি 4:30টার সময় লাঞ্চ করতে। তো আমরা এখন খাবো হচ্ছে মোমো, আর ওরা খাবে ম্যাগি। এই আর কি। এই যে এইখানে সকালে যেখানে এসেছিলাম সেখানে এসেছি আমরা। চলে এসছে এখানে 2 প্লেট মোমো, আর এখানে হচ্ছে ব্রেড টোস্ট। তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, আমরা যাচ্ছি গ্যাংটকে হোটেলের উদ্দেশ্যে, তাই তো। তো এইটা হচ্ছে মানে অপরূপ একটা দৃশ্য। এটা হচ্ছে পুরোটাই মেঘ, মানে আমরা মানে মেঘ নিচে আছে আর আমরা মেঘের ওপরে আছি। মানে এই জন্য এখানে দেখার কিছু ছিল না, বাট আমরা গাড়ি থামাতে বাধ্য হলাম, কারণ সত্যি কথা বলতে এরকম জিনিস আমরা দেখতেই পাই না। মানে অসাধারণ অসাধারণ, ফাটাফাটি। মানে এইটা নিয়ে আর কিছু সত্যি বলার নেই। মানে আমরা ওপরে, মেঘ নিচে, এটা ভাবতেই কেমন লাগছে। রূপকথার গল্পে এরকম অনেক ঘটনাই শুনেছিলাম ছোটবেলায়, তবে সত্যি কথা বলতে প্রকৃতি যে আমাদের কাছে কোন কোন রূপে কিভাবে ধরা দিতে পারে সেটা এটা না দেখলে সত্যিই জানতে পারতাম না। ঘন মেঘকে সাথে নিয়ে চললাম আমাদের বাকি জার্নিতে। তো সেটা না একটা আলাদাই ফিলিংস, একটা আলাদা এক্সপিরিয়েন্স, সেটা এখন আর কি বলে ঠিক বোঝানো যাবে না। তো তখন বাজে বিকেল 5টা, অন্ধকারও ঘনিয়ে আসছিল একটু একটু করে। ঠিক সেই টাইমে আমাদের একটু প্রবলেম হয়ে যায়, হঠাৎ করে গাড়ির কাচের ওপরে আছড়ে পড়ে মেঘ। আশা করি তোমরাও দেখে বুঝতে পারছো, একই কিছু দেখা যাচ্ছে না, গাড়ির কাছে পুরো আচ্ছা। তো এটা পুরোটাই হচ্ছে মেঘ। তো কোথাও না কোথাও মনে হচ্ছিল আমরা গাড়ির মধ্যে 7 জন আছি, একটা অ্যাডভেঞ্চার করছি। আর মানে কোথাও না কোথাও একটু ভয়ও লাগছিল, বাট যেহেতু আমাদের সঙ্গে গোপাল ছিল তাই কোনোভাবে ভয়কে আমরা অতিক্রম করে পৌঁছে গেলাম হোটেলে। আমার ব্লগ দেখেছো তারা জানো, তারা আমরা প্রথম দিন এই হোটেলে এসে উঠেছিলাম। তো আজকে আমরা এই একই হোটেলে এসে উঠছি। তো হোটেলের ট্যুর আর দিচ্ছি না, একেবারে হোটেল ট্যুর দেওয়া আছে আগের ব্লগে, এবারে রুম ট্যুর দিয়ে দিচ্ছি। তো রুম ট্যুরটা তোমাদের একবার দিয়ে দিই। তো এটা হচ্ছে আমাদের রুম। তো এখানে প্রথমে ঢুকতে ঢুকতেই একটা আছে হচ্ছে এরকম একটা ওয়ারড্রপ টাইপের। এখানে ওই কাপড় চোপড় এসব রাখার জন্য, ওখানে মা ওই মায়ের সোয়েটারটা রেখেছে। আর এইখানেও সেম, একটা এখানে কাপড় চোপড় রাখার জন্য খুব সুবিধা। এটা হয়ে গেল। আর এইটার ঠিক পাশেই আছে হচ্ছে ওয়াশরুম। তো ওয়াশরুম যথেষ্ট ভালো। গ্যাংটকের প্রথম দিনের ব্লগ আমি দেখিয়েছিলাম, তো সেদিন আমাদের এই হোটেলটা ছিল, বাট রুমটা চেঞ্জ হয়েছে। তো যথেষ্ট ঠিকই আছে। এখানে আছে আয়না, আর এর ঠিক পরেই আছে হচ্ছে এইখানে আছে একটা টেবিল টাইপের, আর এইখানে আছে এই ড্রয়ার কিছু রাখার জন্য। এটা হয়ে গেল। এখানে একটা সেলফ রয়েছে, আর এইখানে ঠিক রয়েছে হচ্ছে বেড। তো অ্যাকচুয়ালি আমরা যেহেতু 3 জন, আমি বাবা মা, তো এখানে 3 জনের বলে আমি আর মা এখানে শোবো, আর বাবা শোবে হচ্ছে এইখানে। আর এইখানে লাগেজপত্র রাখা হয়েছে। আর এইখানে আছে হচ্ছে একটা টুল, টুলের মধ্যে এখানে একটা ড্রয়ার রয়েছে, 2টো ড্রয়ার রয়েছে এখানে, এই যে 2টো ড্রয়ার। আর এখানে একটা চেয়ার রয়েছে, চেয়ার রয়েছে। এখানে একটা আয়না, এই যে হাই। আর এইখানে আর একটা টেবিল আছে সেম। তো এইখানে একটা ড্রয়ার, এইখানে একটা ড্রয়ার, একটা জলের জার আছে। আর এর ঠিক পাশেই আছে ছোট্ট গপু, গপু বসে আছে হোটেলে। ব্যাস, এই গেল রুম টুর। তো তখন বাজে রাত 10টা। এবারে ভালো করে ভাত ডাল খেয়ে আচ্ছা করে ডিনার করলে ঘুমিয়ে পড়লাম। ব্যাস।